সেখানে কারণে বলছি হি ইজ সো স্পিরিচুয়াল, শি ইজ সো স্পিরিচুয়াল। কেন না সে মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা বলে না, সেই জন্য স্পিরিচুয়াল। এটা জেনারেল প্রবলেম, যে আমরা সচরাচর মনে করি যে ভালো, মিথ্যে কথা বলে না, চুরি করে না, এরা স্পিরিচুয়াল। হিন্দু ধর্মে তা হয় না। হিন্দু ধর্মে এগুলো হলো শুভ সংস্কার, নোবেল কোয়ালিটিস, সত্যগুণ, কিন্তু আধ্যাত্মিক নয়, ঈশ্বরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ঠাকুর সেই জন্য বারবার বলছেন পাপ পুণ্যের পারে, সব শুভ অশুভের পারে। স্বামীজি বলছেন গড ইজ নিয়ার ট্রুথ বাট ইজ নট ইট ট্রুথ। মাঝে মাঝে ভাবি তখনকার দিনে খ্রিশ্চানসরা স্বামীজিকে নতুন শুনছে, ততটা জানেও না। তারা যে পরম্পরায় বড় হয়েছে সেখানে সত্য এটাই ভগবান, সেখানে স্বামীজি বলছেন যে না, এটা ভগবান নয়। তাদের কেমন শক লেগেছে। মিস ডাচার, যিনি থাউজেন্ড আইল্যান্ড পার্কের কুঠিয়াটা দিয়েছিলেন, তিনি নিজে খুব গোঁড়া খ্রিশ্চান ছিলেন। স্বামীজি তো ওখানে নিজের পুরো ফুল নিজের ফ্লোতে ছিলেন। মিস ডাচার নিজেই কুঠিয়া ছেড়ে চলে গেছিলেন, তিনি আর নিতে পারলেন না স্বামীজি টিচিংস। ওনার কোনো পরিচিতরা ছিলেন, আবার 2-3 দিন পরে এলেন, নিতে পারতেন না, কাঁদতে শুরু করে দিতেন। এতদিন যে জিনিসগুলোকে নিয়ে থেকেছেন, সেই ধারণাগুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে যাচ্ছে। বলছেন যে পরের সেন্টেন্সে সেজন্য বলছেন আফটার লার্নিং নট টু বি ডিস্টার্ব বাই ইভিল উই হ্যাভ টু লার্ন নট টু বি মেড হ্যাপি বাই গুড। প্রথমে শিখতে হয় বাজে জিনিসগুলো হলে ডিস্টার্ব যেন না হয়ে যায়, তারপরেই আবার শুভ জিনিস হলে যে খুশি হব সেটাকেও ছাড়তে হয়। গীতা যেটা বলছে দুঃখে দুঃখনা সুখে সুবিগত স্প্রিয়া, দুঃখে মন বিচলিত হবে না, এটা অনেকেরই হয়ে যায়। কিন্তু সুখ কেন বিগত স্পৃহা হতে হয়? কারণ এটাও প্রকৃতির নিয়মে আসে। ভাষ্যকার বলছেন যখন সুখ আসে সে জানে আমার কিছু শুভ কর্ম আগে করা আছে, তাই এটা এসেছে, এটা থাকবে না, আবার বাজেটা আসবে। বাজে এলে আবার মন খারাপ করে না, জানে বাজেটা আবার কোনো বাজে কর্ম আছে এসেছে, ভালোটা আবার পেছন থেকে আসবে। গীতায় বলছেন আবার পরে সুখ সঙ্গে না বদনাতি জ্ঞান সঙ্গে না চানকা। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে সপ্তগুণের প্রপার্টি কি? সুখ দিয়ে বাঁধে, জ্ঞান দিয়ে বাঁধে, সুখ বাঁধে। সেই জন্য যদি আপনার মনে হয় যে এই যে খুব নাম করা যে সেইং গুলো আছে, ক্লাসে অনেকবার বলেছি, প্রভু দুঃখ দাও, দুঃখ, হ্যাঁ, কিন্তু দুঃখ নেওয়ার ক্ষমতা দাও, তবে আপনি সুখ চাইছেন তো, তাহলে প্রভু আবার কোথায়? সুখ দুঃখ তো প্রকৃতির নিয়মে চলে। ভগবানের ভারী বয়ে গেছে আপনাকে দুঃখ দেওয়ার, ভগবানের ভারী বয়ে গেছে আপনাকে সুখ দেওয়ার কি? তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় একটা পিঁপড়ে, আর আপনি একটু যদি অ্যাস্ট্রোফিজিক্স পড়তে যান স্লাইড একটু, হ্যাঁ, তো এই মিল্কি ওয়েতেই পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না। বিশ্ব ব্রহ্মাণ্ড তো ছেড়ে দিন, সেখানে একটা অস্তিত্ববিহীন একটা কি পিঁপড়ে, মানে কত বড় বলে দিলাম, তাকে নাকি ভগবান ভাবছেন আপনাকে নিয়ে, হ্যাঁ, আপনাকে সুখ পাঠাবে, দুঃখ পাঠাবে। আরে তার কটা মিল্কি ওয়ে যদি চলে যায় তিনি টেরই পাবেন না, তিনি এত বিরাট। সেখানে আমি আপনি সেই কেঁদে মরি। আমাদের ভল্টায়ার ছিলেন খুব নাম করা ফিলসফার, তো উনি ওই লিলিপুট বই যখন লেখা হয়েছিল, লিলিপুটের গালিভার্স ট্রাভেল, সেটা পড়ে ভল্টায়ার এত ইমপ্রেসড হয়েছিলেন, তো তিনি মাইক্রোমেগাস বলে একটা বই লিখেছিলেন, মাইক্রোমেগাস। তো তাতে গল্প হচ্ছে এরকম যে একটা দূরে একটা তারা রয়েছে, সেখানে সবাই বিরাট বড় হয়, মেগাস। তো ওদের মধ্যে একটা বাটকুল আছে ছোট্ট, তো বাটকুলটা 8 কিলোমিটার লম্বা, বাকিরা 12 কিলোমিটার 15 কিলোমিটার লম্বা হয়, এই 8 কিলোমিটার ওদের জন্য বাটকুল। তো একদিন ওই কি একটা ঝগড়াঝাটি হয়েছে, তার বউ তাকে চড় মেরেছে, কান্নাকাটি, তো তার খুব মনটা খারাপ হয়ে গেছে। ওই ভল্টায়ার ফ্রান্সে ওখানে এই প্রবলেম গুলো ছিল, বউগুলো পেটানো, পিটিয়ে দেয় এগুলো। তো সে মন তার এত খারাপ হয়ে গেছে, সে বললো যে এখন ব্রহ্মাণ্ড ভ্রমণে বেরিয়ে গেছে। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে গিয়ে সেখানে আরেকজনকে সঙ্গী পেয়ে গেছে, তারও এরকম কি একটা সমস্যা আছে। এবারও পৃথিবীতে নেমেছে। পৃথিবীতে যখন নেমেছে, তো এই যে প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, আরে তার ডেপথ 5 কিলোমিটার, এই 8 কিলোমিটার লম্বা। তো তার কাছে ওটা মনে হয় যেন একটা ডোবা দিয়ে পেরোচ্ছে। তো ওর মধ্যে দেখে জাহাজ কয়েকটা যাচ্ছে, অনেক কষ্ট করে সে মনে হলো যেন কি একটা যাচ্ছে, কি একটা, তো এরকম তুলে নিয়েছে। তো এখন জাহাজের যে প্যাসেঞ্জার গুলো, সে দেখে কি একটা ওর মধ্যে উঠে গেছে, যেমন ক্রেন তুলে নেয়,
তো দেখছি কি একটা চলছে, তখন বলছে কি পিঁপড়ে পিঁপড়ে 8 কিলোমিটার লম্বা। তো তখন তারপরে ওর ভল্টায়ার নিজের ইমাজিনারি ওটা নিয়ে আসছেন, যে তখন জাহাজে একজন খুব সায়েন্টিস্টের মতো ছিল, সে একটা পাইপের মতো জিনিস বানালো যেমন প করে বাজায়, সে তখন এখান থেকে উত্তর দিচ্ছে আর ওখান থেকে শুনছে, সেটা আবার উল্টো করে আসছে। তো সেখানে এই পৃথিবীতে কত রকমের যে স্টুপিডিটি আমাদের চলছে, সে অবাক হয়ে শুনছে, হ্যাঁ এরকম হয়, হ্যাঁ এরকম হয়। বলছে যে এই সময় আমরা কথা বলছি, এক্ষুনি দুটো বড় বড় আর্মি এক অপরকে কেটে যাচ্ছে, কারণ একজন বলছে দাড়ি রাখাটা ঠিক, আরেকজন বলছে দাড়ি রাখাটা ঠিক না, মুসলমান খ্রিস্টান এই নিয়ে চলছে। তো শেষে যখন এই আলোচনা হতে হতে কি একটা কথাতে, সে মাইক্রো মেগাজোর নাম, সে এত জোর হাসতে শুরু করেছে, কারণ তোমার মধ্যে একজন ফিলসফার ছিল, সে বলছে আমরা তোমার অস্তিত্বকে মানি না, আর জানো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা হলাম শ্রেষ্ঠতম প্রজাতি। এটা এই মানুষের মধ্যে আছে কিনা, সেটা শুনে এত জোর হাসি পেয়েছে, হাসতে হাসতে কখনো যে হাত থেকে পড়ে গেল জাহাজটা সে বুঝতেও পারলো না, হাসতে হাসতে ওরা তারপর ওরা আর খুঁজে পাচ্ছে না ওই জাহাজটা কোথায় পড়ে গেল, খুঁজে পাচ্ছে না, দিয়ে ওরা চলে গেল। কাহিনীটা প্রায় এরকমই শেষ। তারপর আরেকটা লাইন, ভোল্টায়ার এটাই বলতে চাইছেন, মানুষ রূপে তুমি একটা ইনসিগনিফিকেন্ট লোক, তুমি মনে করছো ভগবান তোমাকে নিয়ে ভাবছেন, ভাবতে থাকো, সুখ হোক দুঃখ হোক সত্য হোক মিথ্যা হোক সব কিছু ওই মায়া রাজ্যে, এই মায়া রাজ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। যতক্ষণ এই মায়া রাজ্য থেকে না বেরোনো যায় ততক্ষণ কিছুই কিছু না, তুমি খালি ভাবতেই থাকবে।